টি-20 বিশ্বকাপের সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার পর জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড ও ইন্ডিয়া। 43তম ম্যাচ শেষে ও সুপার 8-এর তৃতীয়তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এর পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, পরবর্তীতে কোন কোন দলের খেলা রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 20 জুন বৃহস্পতিবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 15 বল হাতে থাকতে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ফিল সল্ট। 47 বলে 87 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন ফিল সল্ট। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 47 রানের জয় পেয়েছেন ইন্ডিয়া। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। 28 বলে 53 রানের একটি ইনিংস খেলেছে কিন্তু সূর্য কুমার যাদব। যাই হোক, ইন্ডিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 43তম ম্যাচ শেষ হয়েছে এবং সুপার 8-এর তৃতীয়তম ম্যাচ শেষ হয়েছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন সুপার 8-এ 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 12টি ম্যাচের মাঝে ইন্ডিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে সুপার 8-এর তৃতীয়তম ম্যাচ শেষ হয়েছে। এই তৃতীয়তম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। এরপরে দেখে নেবো আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে ও সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় কোন খেলোয়াড়ের অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো চলুন প্রথমে দেখে নেই গ্রুপ 2-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। গ্রুপ 2-এ যে দলগুলো রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রান রেট -1.343। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি যুক্তরাষ্ট্র। তাদের নেট রান রেট -0.900। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জয়লাভ করেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.900। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে ইংল্যান্ড তারা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। ইংল্যান্ডের নেট রান রেট +1.343। তো এই ছিল গ্রুপ 2-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো প্রত্যেকটি দল কিন্তু এই যে আপনার সুপার 8-এ কিন্তু সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে, যেখানে একটি দল 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তো 3টি করে ম্যাচের মাঝে যে দল কমপক্ষে 2টি ম্যাচ জিততে পারবে সে দলের ক্ষেত্রে কিন্তু সুপার 8 থেকে সেমিফাইনালে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই গ্রুপ 1-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। গ্রুপ 1-এ যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাঝে কিন্তু 21 জুন শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6:30 একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটা হয়তো বা শেষ হয়ে গেছে। তো যদি এই ম্যাচটা শেষ হয় তখন তো আবার আলাদা করে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ এখন পর্যন্ত আপনার 12:57 বাজে 21 তারিখ শুক্রবার, এখন 12:57 বাজে, এখন পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়া ও বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি, তাই তাদের কোনো হিসাব নিকাশ নেই। পয়েন্ট টেবিলের 2 নম্বরে আফগানিস্তান, তারা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি আফগানদের নেট রান রেট -2.350। পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইন্ডিয়া তারা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে আজকে জিতেছে তারা আফগানিস্তানের বিপক্ষে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং ইন্ডিয়ার নেট রান রেট +2.350। তো এই ছিল কিন্তু গ্রুপ 1-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। গ্রুপ 1 ও গ্রুপ 2 উভয় গ্রুপেরই পয়েন্ট টেবিলের অবস্থানটা আপনাদেরকে দেখানো হলো। তো এখান থেকে কিন্তু বর্তমান যে অবস্থা, এখানে কিন্তু আপনার ইন্ডিয়া তারা প্রথম ম্যাচে জয়লাভ করেছে, বেশ ভালোভাবে জয়লাভ করেছে। এখান থেকে কিন্তু ইন্ডিয়া ভালো একটা নেট রান রেটও অর্জন করতে সক্ষম হয়েছে। তো এখন দেখার বিষয় পরবর্তী যে 2টি ম্যাচ রয়েছে, এই 2টি ম্যাচে ইন্ডিয়া কতটা ভালো করে। আশা করা যাচ্ছে ইন্ডিয়া অনেকটাই ভালো করবে এবং সুপার 8 থেকে আপনার সেমিফাইনালের টিকিটটাও নিশ্চিত করবে। এখানে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে, এই ম্যাচটি কিন্তু 22 তারিখ বাংলাদেশ সময় রাত 8:30 অনুষ্ঠিত হবে। তো অনেকেই কিন্তু আশা করে আছেন বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি অনেকটা টান উত্তেজনা ভরপুর একটি ম্যাচ হবে। দেখা যাক তার কতটা বিদ্যমান বা বিরাজ করে, কেননা বাংলাদেশের বোলাররা অনেকটাই ভালো পারফরমেন্স করতেছে। বোলারদের পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ এই সুপার 8-এ জায়গা পেয়েছে। তবে ব্যাটসম্যানরা যেভাবে হতাশ করে এসেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জেতাটা অনেকটাই কঠিন হয়ে যাবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যদি ইমপ্রুভ না করে এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ঘুরে দাঁড়াতে না পারে, ভালো পারফরমেন্স না করতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে জয়লাভ করার চিন্তাও কিন্তু করা যায় না। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই কথা। তো অবশ্যই বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরকেও ঘুরে দাঁড়াতে হবে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে হয়। যাই হোক, এই ছিল কিন্তু 2টি গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থা। চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো পরবর্তীতে বলতে ভোর 6:30
ভোর 6টা 30 মিনিটে টি-20 ক্রিকেট বিশ্বকাপের 44তম ম্যাচে ও সুপার 8-এর চতুর্থতম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। তো এখন বাজে প্রায় রাত 1টা, তো 1টা বাজে এখন। আর মাত্র 5 ঘন্টা 30 মিনিট পরে কিন্তু আপনারা দেখতে পারবেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি। তো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ শেষে আবারও আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়া হবে। তো এরপর দিনের দ্বিতীয়তম যে ম্যাচটা রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার, এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। তো আপনারা যারা এখানে সময়সূচির একটা হিসাব নিয়ে আপনারা যারা কথা বলেছিলেন যে বাংলাদেশকে ষড়যন্ত্র করে পরপর 2 দিন ম্যাচ দেওয়া হয়েছে, আসলে এই কথাটার কিন্তু কোনো ভিত্তি নেই। আমি কিন্তু সময়সূচির যে ভিডিওটা দিয়েছি সেখানেও আপনাদেরকে বলেছি। কেননা দেখুন, ইংল্যান্ড কিন্তু আজকেই একটা ম্যাচ খেলেছে। তাদের ম্যাচটা কিন্তু ছিল ভোর 6টা 30 মিনিটে। আবার কিন্তু আগামীকাল ইংল্যান্ডের ম্যাচ রয়েছে কিন্তু রাত 8টা 30 মিনিটে। তো বাংলাদেশের ম্যাচটাও ঠিক এমনই, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভোর 6টা 30 মিনিটে ম্যাচ খেলবে, পরের দিনে বাংলাদেশ আবার ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে রাত 8টা 30 মিনিটে। এই যে দুটি ম্যাচ হবে, এই ম্যাচের ব্যবধান কিন্তু প্রায় 38 ঘন্টা, একদিনেরও বেশি সময় কিন্তু ব্যবধান বা সময়ের পার্থক্য কিন্তু এখানে থাকতেছে। তো এমনটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি, প্রত্যেকটা দলের ক্ষেত্রে একটি করে ম্যাচের শিডিউল এমন হয়েছে। তো আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন। তবে এই কথাটা বলতে পারেন যে ইন্ডিয়া তাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু রাখা হয়েছে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচ ইন্ডিয়ার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে এবং তাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু রাত 8টা 30 মিনিটে শুরু হয়েছে। এখানেও কিন্তু একই বিষয়টা দেখা যাচ্ছে, ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচ রাত 8টা 30 মিনিটে অনুষ্ঠিত হচ্ছে। তো এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কথা বলতে পারেন যে ইন্ডিয়াকে প্রত্যেকটা ম্যাচ নাসাউ কাউন্টিতে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচ রাত 8টা 30 মিনিটে ইন্ডিয়ার ম্যাচগুলো শুরু হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন। তবে বাংলাদেশের যে ম্যাচের সময়সূচি যে আপনার এখানে আপনার প্রথম ম্যাচ 21 তারিখে, পরের ম্যাচ 22 তারিখে, এটি নিয়ে প্রশ্ন তোলার আসলে সুযোগ নেই। কেননা এখানে ইংল্যান্ডের মতো দলকেও কিন্তু একই 38 ঘন্টার ব্যবধানে কিন্তু দ্বিতীয় ম্যাচটা রাখা হয়েছে। আর এটি কিন্তু আগে থেকেই চূড়ান্ত করা হয়েছিল, এই সময়সূচিটাও কিন্তু আগে থেকেই চূড়ান্ত। এখানে বাংলাদেশের পরিবর্তে হয়তো বা শ্রীলঙ্কাও জায়গা পেতে পারতো, নেপাল নেদারল্যান্ডসও জায়গা পেতে পারতো। তো এখানে বাংলাদেশ বলে যে এমন করা হয়েছে, এমন কথা বলে যারা আপনাদেরকে ভিডিও দিয়ে বিভ্রান্ত করতেছে, আসলে এমন ভাবে বিভ্রান্ত করার কোনো যৌক্তিকতা আমি এখানে দেখতেছি না বলে মনে করি। তো আগের ভিডিওতেও আপনাদেরকে বিষয়টা বলেছি, এখনো বলে দিলাম। তো চলুন এখন দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে 5 নম্বরে নেমে এসেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কুইস স্টয়নিস। মার্কুইস স্টয়নিস 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচে তিনি রান করেছেন 156। এরপর 4 নম্বরে চলে এসেছেন আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান। ইব্রাহিম জারদান 5 ম্যাচে রান করেছেন 160। এরপর 3 নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। রহমানুল্লাহ গুরবাজ 5 ম্যাচে রান করেছেন 178। এরপর 2 নম্বরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। অ্যান্ড্রিস গাউস 4 ম্যাচে রান করেছেন 182। এরপর 1 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান। নিকোলাস পোরান 5 ম্যাচে রান করেছেন 200। 5 ম্যাচে 200 রান করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রয়েছেন নিকোলাস পোরান। চলুন এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, সেখানে সেরা 5 জনের তালিকায় কিন্তু অবস্থান করছে এখানে 9 জন খেলোয়াড়, 9 জন বোলার। এই 9 জনের মাঝে আবার এখানে দেখতে পাচ্ছেন 6 জনই অবস্থান করছেন 4 নম্বর অবস্থানে। তো এখানে কিন্তু 9 নম্বর অবস্থান করছে বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর আপনার 8 নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট, তিনিও 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 7 নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের স্পিন বোলার লেগ স্পিনার রাশিদ খান, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 6 নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জাম্পা, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। 5 নম্বরে অবস্থান করছেন আলজারি আল জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এবং 4 নম্বরে অবস্থান করছেন আখিল হোসাইন, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার, তিনি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 3 নম্বরে চলে এসেছেন ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং। আর্শদীপ সিং 4 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর 2 নম্বরে অবস্থান করছেন অ্যান্ড্রিচ নরকিয়া, দক্ষিণ আফ্রিকার পেস বোলার, 5 ম্যাচে উইকেট পেয়েছেন কিন্তু 10টি। এরপর তালিকার 1 নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। ফজল হক ফারুকি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। 5 ম্যাচে 15টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে অবস্থান করছেন ফজল হক ফারুকি। তো ফারুকি কিন্তু সেই শুরু থেকেই 1 নম্বরে রয়েছেন, 1 নম্বরেই রয়েছেন। অপরদিকে রহমানুল্লাহ গুরবাজ সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শুরু থেকে 1 নম্বরে ছিলেন, তবে বর্তমানে কিন্তু তিনি পারফরমেন্স করতে না পারার কারণে তিনি কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 3 নম্বরে নেমে এসেছেন। এখানে 1 নম্বরে রয়েছেন নিকোলাস পোরান। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান কে হয় এবারের টি-20 বিশ্বকাপে, এটি কিন্তু দেখার বিষয়। তো আপনারা অবশ্যই একটা প্রেডিকশন করে দিবেন যে সর্বোচ্চ রান সংগ্রহ কে হতে পারে এবং সর্বোচ্চ উইকেট শিকারী কে হতে পারে। বাংলাদেশের কোনো বোলার কি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5-এ চলে আসতে পারবে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল কিন্তু টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা 2024 কোপা আমেরিকা। এই কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়।
তো কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষেও কিন্তু আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেবো আমরা। এছাড়াও কিন্তু ওয়েফা ইউরো চলতেছে, ওয়েফা ইউরোরও প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি। তো বড় বড় টুর্নামেন্ট, ক্রিকেট ফুটবলের বড় বড় যে টুর্নামেন্ট গুলো অনুষ্ঠিত হয়, এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিল আপডেট গুলো কিন্তু আপনাদেরকে নিয়মিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা। যদিও ভোরের যে ম্যাচগুলো থাকে, ভোরের ম্যাচগুলোর পর কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হয় না, কেননা এই যে এখন যে ভিডিওটা দিচ্ছি, এটা আপলোড করতে করতে কিন্তু রাত 3টা বেজে যায়। 3টার পর আমরা যখন ঘুমাই, সেখানে কিন্তু ভোরে উঠে আপনার এই যে নতুন করে আবার ভিডিও বানানোর মতন এনার্জি কিন্তু থাকে না, যার কারণে কিন্তু আপনাদেরকে ভোরের ম্যাচ হওয়ার পর কিন্তু আপডেটটা দেওয়া হয় না। তো চেষ্টা করবো বাংলাদেশের ম্যাচ যেদিন থাকবে সেদিন তো অবশ্যই বাংলাদেশের ম্যাচ দেখা হবে। তো বাংলাদেশের ম্যাচ শেষে ভোরে ম্যাচ থাকলেও কিন্তু সেই ম্যাচের আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের এখানেই। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।